হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চলে এসেছি মধ্যমগ্রামে সেই ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানিতে। আগে আগে যে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছিলে, ব্লগ দেখেছিলে, যে আমি এসেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি, কিন্তু ওই দিন অনেক লেট হয়ে গেছিলো, তো বেশি টাইম পাইনি। জাস্ট উজ্জ্বলদার সাথে একটা কনভারসেশন, একটা ইন্টারভিউ টাইপের আমি এই চ্যানেলে আছে, তোমার দেখলে দেখতে পারবে। যদি তোমার চ্যানেলটা ফলো করো তাহলে বুঝতেই পারবে। কেন কি, মধ্যমগ্রামে আর একটা বিরিয়ানি সেন্টার আছে যেটা কিনা ভারত সেরা লগ্ন বিরিয়ানি, অন্নমদার যে বিরিয়ানিটা, ওটা আমরা খেয়েছিলাম, কিন্তু ওই খাবারের রিভিউটা আমরা তোমাদেরকে এই চ্যানেলে দেখতে পাবে। আমার ফ্রেন্ডও খাবারের রিভিউ দিয়েছে, বিরিয়ানিটা কিভাবে কি প্রসেসিং হয় সবকিছুই থাকবে এই ভিডিওতে। মানে কিচেনে কিভাবে ওই বিরিয়ানি বানাচ্ছে সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, আরেকটা কথা আমি বলার জন্য এই এই যে এটা জাস্ট অ্যাড করলাম এই ভিডিওতে, সেটা হচ্ছে যে এখন আমাদের দেশে ধর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে। মানে কেউ ধরো হিন্দু, কেউ ধরো মুসলিম, কেউ ধরো খ্রিস্টান, এটা নিয়ে কিন্তু চলছে এবং এটা কিন্তু এখন রাজনীতির মধ্যে চলে এসছে। তো আমি বলবো যে এই রাজনীতির মধ্যে ধর্মটা না তুলে, ধর্মটা ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায় করলে এখন ভালো হয়। রাজনীতি মানে কি? মানুষের সেবা। এটা আমি অ্যাকচুয়ালি বলতাম না, কিন্তু এটা এত লেভেলে চলে গেছে, সবাই জানে, যারা যারা দেখবে এই ভিডিওটা, প্লাস আদার্স অনেকেই জানে বেসিক্যালি এই ব্যাপারটা। ঠিক আছে, তো আমি আর কথা বাড়ালাম না। আমি একটাই শুধু বলতে চাই, জয় শ্রীরাম, জয় যিশু, জয় মোহাম্মদ দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো এই ভিডিওটা। এই খাবারের রিভিউ, বিরিয়ানির রিভিউ, প্লাস উজ্জ্বলদা কীভাবে বিরিয়ানি বানাচ্ছে, টোটাল যে প্রসেসিংটা, সেটাও দেখতে পাবে এই ভিডিওতে। তো কি বললাম, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। চলো। তো আমাদের এখানে চলে এসছে ওই উজ্জ্বলদার বিরিয়ানি ফেমাস। আমি নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি, দেখতে পাচ্ছ। মটন আছে, আলু 1 পিস, তার সাথে স্যালাড। এই প্রাইস হচ্ছে 220 টাকা। আর যদি কেউ 2 পিস মটন নেয়, তার প্রাইস হচ্ছে 340 টাকা। দেখি দাও একটু মটন বিরিয়ানি। রাইসটা খুবই সফট রাইস, খেয়ে দেখে একটু বাইকটা নিয়ে দেখি। রাইসটা মানে খুব রিচ না। মানে অনেক অনেক জায়গায় আমি বিরিয়ানি খেয়েছি, রাইসটা খুব রিচ থাকে বেসিক্যালি। এখানে রাইসটা রিচ না, মানে খেলে শরীরটা খারাপ হবে না। এটা বলতে হেলদি বিরিয়ানি যদি বলতে পারো। কিন্তু আলুটা খেয়ে দিবি, আলুটা প্রপার বয়েল হয়েছে। আলুটা খুবই সফট, প্রপার বয়েল, খুবই ভালো। আমরা তো পাশে এর আগে তোমার ভিডিওতে দেখবে লগ্ন বিরিয়ানি খেয়েছিলাম। লগ্ন বিরিয়ানি আমাদের কারো ভালো লাগে না। আমার যে দুটো ফ্রেন্ড আছে, ও ক্যামেরা অন্যদিকে যে ফ্রেন্ড আছে ও খেয়েছিল, আমাদের আরেকটা ফ্রেন্ড খেয়েছিল, কিন্তু অতটা আমাদের লগ্ন বিরিয়ানি ভালো লাগে। তার তুলনায় এই উজ্জ্বলদা বিরিয়ানিটা অনেক মাছ মোর বেটার। তো মাটনটা একটু টেস্ট করে দিই। মটনটা মটনটা সেই লেভেলের সব। মটনটা খুব ভালো, পিওর রেয়াজি খাসি। ও দেখে জুসি, কতটা জুসি, জুসিটা দেখো, জুসি দেখো। আর মটনটা খুবই ভালো, খুবই ভালো টেস্ট। মটন দিয়ে একদম, মটন দিলাম, রাইস নিলাম। হুম, ভালো। এবার তোমার একদম ফিট, মটন রাইস স্যালাড তোমার ফিট।
বলো এটা খেয়ে কেমন লাগছে? আমি আর লোকটা সামলাতে পারলাম না, আজকে দুজনে মিলে এসে এখানে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, মাটন বিরিয়ানি। মাটনটা তো সেই লেভেলের সফট, মানে ভাবনারই বাইরে, জাস্ট ধরলে এরকম কি সুন্দর মাটনটা ছেড়ে ছেড়ে আসছে, পুরো রেয়াজি খাসি। আর রাইসটা কেমন সেটা বলো। রাইসটা তো ঝরে করছে, ঝরছে না, কি সুন্দর, ধরলেই ঝরবে। এবার একটা বাইট নেওয়া যায়। মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল, সুন্দর, কোনো এক্সট্রা স্মেল নেই, খুবই খুবই পয়েন্ট একদম, মানে কোনো আনহেলদি ব্যাপার নেই। এটা নিয়ে আপনি যদি রেগুলারও খান কোনো অসুবিধা নেই, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি এত জায়গায় বিরিয়ানি খাই, তো মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে যে কোন বিরিয়ানির রাইস কীরকম বা কোনটা খেলে কি হবে না হবে। দিস ইজ অ্যাবসলিউটলি গুড, ভেরি গুড। প্রচন্ড প্রচন্ড ময়েস্ট, প্রচন্ড ময়েস্ট রাইস। মাংসের পিস, আলুটাও এই এত বড় একটা আলু, এটাও প্রপার সেদ্ধ হয়েছে ঠিকঠাক একদম, কোনো মারাত্মক কোয়ান্টিটি। এটা দুজনে শেয়ার করছি একটা প্লেট, এখনো কতটা রাইস এখানে, কতটা রাইস এখানে, মানে আরো দুজনকে নিয়ে যদি বসতে পারতাম বলে ভালো হতো আর কি। স্যালাড দিয়ে দিয়েছে, এখানে বসে খেলে রাইস আনলিমিটেড, যত চাইবেন তত, কিন্তু শেয়ার করলে আনলিমিটেড নেই। প্রাইসটা একটু বলে দাও। প্রাইসটা তুই বললি 220 টাকা। 220 টাকা এক পিস মটন, এক পিস আলু, এক পিস আলু, দু পিস মটন, এক পিস আলু দিয়ে 340 টাকা। খুবই ভালো, আসুন একবার খেয়ে দেখুন। এটা হচ্ছে উজ্জ্বলদার মেন কিচেন, যেখানে বিরিয়ানি প্রিপারেশন হয়। একটু বলে দাও। এখানে বিরিয়ানি, এটা হচ্ছে একটা আলু, এটা পেঁয়াজের বেরেস্তা তো, এটা হচ্ছে আমাদের মশলা। ও এটা এটা ওটা উজ্জ্বলদার সিক্রেট মশলা। আর এটাতে কি চাল বয়েল হচ্ছে? এটা চাল বয়েল হবে, এখন আরেকটা মাল বড় হবে, এখন দুটো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অলরেডি একটা বসানো আছে, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি সেই ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের যে কিচেনটা। কিচেনটা এখানে আর কি সবকিছু প্রিপেয়ার হয়। একটু বলে দাও উজ্জ্বলদা, এগুলো আলু আলু কি কাটা হচ্ছে? এটা আমাদের কালকের জন্য আলু রাত্রিবেলাটা ছায়ায় রেখে দিই। আচ্ছা, আর যেহেতু আমাদের ওই একটা ওখানে ছোট ছিল, ওর জন্য হ্যাঁ, এটা আবার নতুন করে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এর পাশে আরেকটা আছে যেটা রেনোভেট হচ্ছে, হ্যাঁ, যেটা পয়লা বৈশাখের মধ্যে, তাই তো? পয়লা বৈশাখের মধ্যে ওপেন হয়ে যাবে। পয়লা বৈশাখের আগেই এটা উদ্বোধনটা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ওখানে জায়গাটা শর্ট, আচ্ছা রাস্তার পরে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর জন্য এই জায়গাটারে, তাহলে ওইখানে যেটা কিচেনটা, তাহলে এখানে ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা থাকবে, ওটা চাইনিজের যে আইটেম। ও, ওখানে চাইনিজের যে আইটেম, কারণ উজ্জ্বলদার দুটো আছে উল্টো দিকে। আমরা আগে যারা ভিডিও দেখেছো তোমরা, যে দুটো আছে, একটা মেগা ফাস্ট ফুড সেন্টার, তার উল্টো দিকে উজ্জ্বলদার বিরিয়ানি। তো চাইনিজের আইটেম গুলো আর কি একই। আরে মানে একই তো, মানে একই ব্রাঞ্চে দুদিকে, মানে একটা বিরিয়ানি সেন্টার, এটা উল্টো দিকে ফাস্ট ফুড সেন্টার। রোল চাউমিন চাউমিন, এক জায়গায় করলে না, পুরো জায়গাটারে পুরো খিচিড়ি হয়ে যায়। হ্যাঁ, পরে চিন্তা ভাবনা ছিল ওই পাশে দোকানটা পেয়ে গেছি, হ্যাঁ, বিরিয়ানিটা আলাদা করে দিয়েছি, রোল চাউমিনটা দিকে চলে আসে। আচ্ছা, আর কিছু আইটেমের ভিতরে বাড়াই দিই। হ্যাঁ। পয়লা বৈশাখ তো হয়, পয়লা বৈশাখ থেকে আর কি, পয়লা বৈশাখ থেকে কিছু কিছু এক্সট্রা আইটেম আসছে নতুন বছরে। কতদূর পরে করা যায়। হ্যাঁ, ও আচ্ছা। এখানে কি শুধু আলু মানে কাটাই হচ্ছে নাকি আর কিছু? শুধু আলুটা ধুয়ে রেখে দেওয়া হবে, সকালবেলা একবার ধুয়ে বয়েল করে দেওয়া হবে। আচ্ছা। আর এই যে আমাদের দুজন, হরে কৃষ্ণ, দুই বৌদি। ও, তোমরা বিরিয়ানিতে এমনি কি চাল ইউজ করো? এখন জিএমটি আসছে, এরপর আবার নতুন কোনো চাল আসবে, সেটা আবার স্যাম্পল দেবে তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ব্র্যান্ড তো সবসময় থাকে না আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা কেমন খেলে? খাওয়া খুব অসাধারণ। যেরকম খেয়ে যেরকম হবে সেরকমই বলতে হবে। একদম একদম একদম। আমরা সেরকমই একদম, বাড়তি না বাড়ানো কিছু বলতে হবে, না কমানো কিছু বলতে হবে। একদম একদম। না, আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। আমার ফ্রেন্ড আছে উল্টো দিকে, ক্যামেরা উল্টো দিকে, ও খেয়েছে, ও খেয়ে রিভিউ দিয়েছে, খুবই ভালো লেগেছে। প্লাস আমরা একটা পার্সেলও নিয়ে যাবো।
একদম। একটা পার্সেল একটা কি রে? মাটন বিরিয়ানি এক পিস মাটন দিয়ে যেটা আছে হুম। ওইটা একটা পার্সেল করে দিন। ঠিক আছে, তাহলে তুমি ওখান থেকে বিলটা কাটো। ঠিক আছে, বিলটা কেটে আমার দেবো। বিলটা ওখানে কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বিলটা কেটে নিয়ে এসো। হ্যাঁ, বিলটা কেটে দিচ্ছি। মাটন বিরিয়ানি এক piece মাটন। এই তিনটে এখানে দিয়ে দাও। তারপর ঠিক আছে ভাই, জ্বালা দীপঙ্কর এসে আসুক। আমার কোনো সমস্যা নেই। কে আরবান চলে আসেন ওরা খেয়ে? কুপনটা এই কুপনটা আমরা এই বিলটা কেটে নিয়েছি। এবার হ্যাঁ আসুন। হ্যাঁ ওই দাদাকে দাও। আরবানটা চলে গেছে। আমরা আজকে উজ্জ্বলদার কারখানা দেখালাম এই ভিডিওতে, যেখানে উজ্জ্বলদার বিরিয়ানিটা তৈরি হয় বেসিক্যালি। আর তার সাথে সাথে ওর পাশে একটা নতুন একটা কিচেন রেনোভেট হচ্ছে, ওটা এখনো পুরোপুরি রেনোভেট হয়নি, ওটা পয়লা বৈশাখে রেনোভেট হয়ে যাবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। প্লাস আমরা মানে উজ্জ্বলদার বিরিয়ানি এর আগের ভিডিওতে যেমন লেট হয়ে গেছিলো বলে আমরা বিরিয়ানিটা খেতে পারিনি, কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা এই বিরিয়ানিটা খেয়েওছি প্লাস রিভিউ দিয়েছি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কেমন। আমাদের তো বিরিয়ানিটা খেয়ে খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক জায়গাতে বিরিয়ানি খেয়েছি। আমি কলকাতাতে প্রায় আমি এখন অতটা বিরিয়ানি খাওয়া হয় না, এখন হেলথটা খুব বেড়ে গেছে বলে। আগে আমি প্রায় পার উইকে 2-3 বার বিরিয়ানি খেতাম। আমি মেনলি আর্সেনাল খেয়েছি, আমিনিয়া খেয়েছি, আমি ডি বাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, কিন্তু ওদের থেকে অনেক মাছ বেটার, কারণ ওদের বিরিয়ানিটা একটু রিচ টাইপের বেশি। এই বিরিয়ানিটা এতটাই হেলদি বিরিয়ানি, তোমরা খেলে তোমাদের মানে কোনো প্রবলেম হবে না, কারণ অনেক অনেক জায়গায় বিরিয়ানি আছে তোমরা খাবে তো তোমাদের খাওয়ার পর একটা অস্বস্তিকর ভাব আসবে, যে না খাওয়ার পর একটা কেন শরীরটা কেন একটা অস্বস্তিকর ব্যাপার, বা তোমার গ্যাস্ট্রিক মানে গ্যাস বা কোনো বলতে পারো অ্যাসিডিটি বলো, কিন্তু এই বিরিয়ানিতে ওরকম কিছু ব্যাপারই নেই। যাই হোক, আমি আর বেশি বেশি লেন্দি করলাম না, অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন যারা দেখছো, নতুন নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।